ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা আমাদের কাছ থেকে খেজুরের খাঁটি গুড় অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন দ্রুত। আসসালামু আলাইকুম, দিস ইজ মি তানজু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পরে ব্লগটা স্টার্ট করলাম আমার শাশুড়ি মায়ের রান্নাঘর থেকে। তো আজকে রান্না বান্না কি হবে, সকালের নাস্তা অলরেডি আমরা করে ফেলেছি। তো সব মিলে আজকে সারাদিন কি করব সেটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। এটা তোমার মাথায় ফাটাবো। আর আমি যদি তোমার মাথায় ফাটাই দেই তাহলে কেমন হবে? সকাল সকাল কি কয় আমারে, কি কয় আমি যাইতে ধরবো না জাতি শক্তি আছে বড় করুক আল্লাহ। স্কুলে গেছিলে? তো আজকে আমার শ্বশুর আব্বু কিনে নিয়ে এসেছে মটরের শাক। আমরা প্রায় 1 বছর পরে মটরের শাক খাচ্ছি, তারও বেশি হতে পারে, বাট ওই শীতে আমরা মটরের শাক খেয়েছিলাম, আমার মনে আছে। তো এই শাক হবে আর রান্না হবে না বাড়িতে, এটা হতেই পারে না, কারণ এটা আম্মু বেশ পছন্দ করে। এই শাকটা রান্নাও করতে পারে খুব মজা করে। আম্মু, এই প্রথম আমরা মটরের শাক খাবো না? ওই বছর ঠিক 1 বছর আগে আমরা খাইছিলাম, তো এবারও নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, অনেকদিন চলবে এই শাকটা আর কি, আর পরে আর তো পাওয়া যায় না এই শাকটা। হ্যাঁ, তো আজকে রান্না হবে এদিকে। আজকে পেঁয়াজের কালি দিয়ে ভাজি করছে সকালে আম্মু নাস্তায়, আর এদিকে আজকে হবে পাঙাশ মাছ রান্না, কারণ কয়েকদিন ভালোই ভারী ভারী খাবার অনুষ্ঠানের ভিতরে খাওয়া হয়েছে। আজকে একটু ইয়ে করবো, কিন্তু মাছ ভাতেই ভালো লাগে না আম্মু? মাছ ভাতেই ভালো লাগে। এই জন্য আগের দিনের মানুষ বিয়ের আগে বলতো আমাকে মাছ ভাত দিতে পারলে আমি বিয়ে করবো। মেয়েদের ডিমান্ডই ছিল, আর এখন সরকারি চাকরি ডিমান্ড, ঠিক না? আস্তে আস্তে ডিমান্ড কত বাড়তেছে। হ্যাঁ, অনেক মহিলারা শুনতাম যে হলো মাছ ভাত হইলেই আমি বিয়ে করব, যে আমাকে মাছ ভাত খাওয়াতে পারবে কিনা। তো মাছ ভাতের এত ডিমান্ড ছিল এক সময়। তো যাই হোক, এখানে যে এই পাঙাশটা বের করা হয়েছে দেখেন, এই ধুমুর মতো বের হইতেছে আম্মু। এক ঠান্ডা থেকেও ধুমু বের হয়, এক গরম থেকেও ধুমু বের হয় এরকম। আর এই যে এই হইলো শাক, এই হচ্ছে আজকে রান্না বান্না হবে। এই যে অয়নকে নিয়ে আসা হয়েছে, অয়ন হেল্প না করলে আসলে হবে না, বুঝছিস? অনেক গুড়, হ্যাঁ আজকে অনেক গুড়ের অর্ডার যে। আর এনে সকাল সকাল উঠে এই যে এগুলো প্যাকিং করলো। তো এই যে এনারা আবার যাচ্ছে গুড় নিয়ে আসতে। আজকে সব থেকে বেশি 50 কেজি ঝোলা গুড় অর্ডার আসছে, আর পাটালি গুড়ের হিসাব না বললাম, নিয়ে আসলেই দেখা যাবে। বাট আজকে মামারা তো 50 কেজি দিতে পারবে না, 25 কেজির মতো বা 30 কেজির মতো দিতে পারবে। শিওর না, বলতে পারলো না, এখন বলের ভিতরে আছে, ওনাদের তার ওজন করা থাকে না। যাক, দেখা যাক কতটুকু হয়। কিন্তু 50টা বোতল নিয়ে বের হওয়া হয়েছে। এই প্রথম 60টা, এই প্রথম সব থেকে বেশি আমাদের ঝোলাগুলো অর্ডার আসলো। তো ঠিক আছে, এই জন্য আমার অয়ন দেবরও যাচ্ছে, শরীর খারাপ তারপরেও যাচ্ছে, কারণ আমি তো পারবো না। ভাইয়ের সাথে এখন যাবে, একটু হেল্প করবে, নয়তো হবে না। একই বিষয়, কাজ তো করতে হইতেছে, আজকে সব না করলে কি হয়েছে। আচ্ছা যাও, টাটা। অনেক টাইম লাগবে, 1-2 ঘন্টা টাইম লাগবে ওগুলা ভরতেই। তো এইভাবেই আসলে দিনটা চলে যাচ্ছে। আর রান্না বান্নাও হচ্ছে ঘরে, আম্মু রান্না করতেছে, যাই ওখানে। আর শিন ঘুমাচ্ছে, শিনকে ঘুম পাড়ায় দিয়েছি আমি। ভালো আছি কাকি, তুমি ভালো আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আমার পুত্র ঘুমাচ্ছে, ওই যে আমার শাশুড়ি মা, শাশুড়ির সাথে দেখা করতে এসেছে, শাশুড়ির যা। এখন হচ্ছে মাছটা ভাজা হচ্ছে, মাছ ভেজে তারপরে রান্না করা হবে। কি দিয়ে রান্না করবেন আম্মু? সবজি না, তাহলে ভুনা করবেন আলু দিয়ে? এই যে আলু দিয়ে ভুনা হবে, আর শুধু শাকটা হবে। তো এখানে হচ্ছে মাছটা ভাজা হচ্ছে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে,
আর এই যে মাছ ভাজার পরে এখন মশলাটা কষানো হচ্ছে আলু দিয়ে, তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে। শুধু আলু, পেঁয়াজ, মরিচ আর হচ্ছে মশলা দিয়ে রান্না করা হচ্ছে তরকারিটা। এই যে বসেরা চলে আসছে গুড় নিয়ে। আজকে কি ভ্যানে? বাহ, এমন কিছু বাদ দেই নেই আমরা। হেলিকপ্টার নেই। কয় কেজি এখানে গুড় সিনের বাবা? 30, এখানে 30, এখানে 30। আজকে 30 কেজি বানাইছে ঝোলা গুড় নাকি? 28 কেজি ওখানে। আর দিতে পারলো না। আমাদের অর্ডার তো প্রায় 100 কত কেজি জানো? 150 কেজি। যাক, আজকে সব দিতে পারে নাই, তবে 2 দিন মিলিয়ে দিয়ে দিবে, কালকে আবার দিবে না ইনশাআল্লাহ। এগুলো প্যাকিং করা লাগবে এখন নিয়ে। সিনের বাবা কালকে 100 কেজির উপরে অর্ডার আসছে, 120 কেজি অর্ডার আসছে আমাদের। তো এখানে আছে হচ্ছে পাটালি গুড় 30টা না কোটা? 28 কেজি। আর ওটা 32। ওটা 32 কেজি, টোটাল 60 কেজি। কিন্তু আমাদের ঝোলাগুড়েই তো মনে হয় যে 60 কেজির উপরে অর্ডার আসছে। ঝোলাগুড় ছিল না বেশি, পাটালি গুড় আছে। হ্যাঁ, পাটালি গুড় প্রতিদিনই থাকে, ঝোলাগুড়টাই থাকে না। ঝোলাগুড় অর্ডারও দেয় বেশি আমাদের। তো এই যে প্যাকিং শুরু হবে। আজকে গুড়টা আরো সুন্দর। দাদা আসছে আর ঘুম ভেঙে গেল, দাদাকে দেখে ঘুম ভেঙে গেল, দেখছো? ওই দেখেন সিনের দাদা আসছে আর সিন খুশি। এই দেখেন এই শাকটা আম্মু কি সুন্দর কুচি কুচি করে কাটতেছে, দেখেন তো। এই যে এরকম কুচি কুচি করে কাটতে কি আমি পারবো না, আমি তো কাঁচা। আম্মুকে বললাম আমি কাটে, আম্মু বললো যে না আম্মু হবে না, উল্টা শাকটা নষ্ট হয়ে যাবে। তো আম্মু আসুক, সিন উঠছে তো আব্বু আসছে, তো সিনকে একটু টাইম দিয়ে তারপর আসবে। ওই দেখেন দাদার কোলে ওইটা ঘুরতেছে, লুঙ্গি পরা দিতে হবে দাদার সাথে। এই যে আমাদের বাড়ির অবস্থা, এবার পার্সেল সব প্যাকিং করা হবে, নিয়ে আসছে এখন আবার গুড়। লুঙ্গি ডান্স হবে দাদার সাথে। একটু হাসি দিয়ে দাও, হাসি দিয়ে দাও। এই সিনে বাবা একটু কথা কও। আব্বু ঘুমতে উঠেছে তো? ওই আমার মুড অফ আছে এখন। কোনে যাবো তুমি কেমনে খাও দেখাই দাও। তুমি বলে ভাত খেয়েছো? বাইরে যেতে হবে, দেখছো না? বাইরে যাবা? মশা কামড়ায়। চলো আমরা বাইরে। ঠিক আছে, এখন প্যাকিং টেকিং আবার শুরু হবে। আব্বু আজকে অর্ডার আসছে হইলো কালকে সন্ধ্যায় 120 কেজি গুড়ের অর্ডার আসছে, কিন্তু ঝোলা একদিনে মানে এক সন্ধ্যায় 120 কেজি অর্ডার আসছে। তো ঝোলা গুড়টা আসলে তো দিতে পারলাম না, ঝোলা গুড় ছিল না, পাটালি গুড় নিয়ে আসছে। মানে ঝোলা গুড়টারই বেশি অর্ডার আসছে না, ঝোলা গুড়টাই চাহিদা বেশি। ঝোলা গুড়টা, পাটালি গুড় তো অনেক সময় দেখা যায় পাওয়া যায় সিজনের পরেও, কিন্তু ঝোলা গুড় তার সিজনের পরে পাওয়া যাবে না। কি হইছে? সিরিয়াস হয়ে যেতেছে। আব্বু আচ্ছা ওই করতেছে দেখছেন। তো দুপুরে রান্না বান্না শেষের দিকে আব্বু আসছে, আব্বুকে ভাত দিবে আব্বু। তো এই যে তরকারি রান্না হয়ে গেছে আমাদের, এখন আব্বুকে ভাত দেওয়া হবে। নিয়ে যান। এই যে আমরা কিন্তু গুড় প্যাকিং আবার শুরু করেছি। কালকে রাত্রে কিছু রয়ে গেছে, ওগুলো একবারে করা হবে এখন। তো এখানেও প্রায় হচ্ছে 30 কেজির মতো। গরম গরম আবার গরম গরম পাঠিয়ে দিচ্ছে, মানে যে আগে অর্ডার দিতেছে সেই আগে পাচ্ছে গরম গরম। আমরা একদম সিরিয়াল মেনটেন করে আসতেছি। ধরেন যে আজকে আমার যেমন 100 কেজির অর্ডার এসে পড়ছে, তার মানে যে আমি 100 কেজি পুরা দিতে পারতেছি তা না। ধরেন এই যে 50 কেজি দিতে পারতেছি, 50 কেজি যারা 50 জন আগে অর্ডার দিছে তারাই পাইতেছে। এই জন্য যে অর্ডার দিবেন দ্রুত অর্ডার দিয়ে দিবেন, কারণ একটু পাইতেও দেরি হইতে পারে। সবাই পাইতে, কারণ আমরা গরম গরম ঘুরতে আপনাদের জন্য। কারণ ওই 100 কেজি
মুখের কথা না, রস তো হতে হবে না, হইতে হবে। হ্যাঁ, রস তো একসাথে অনেক আজকে যেমন আমাদের 120 কেজি বাইলাম অর্ধেক, মানে 60 কেজি দুইটা মিলে তাইলে। আর আমাদের ঝোলা গুড়ে বেশি অর্ডার আসতেছে, কারণ এই ঝোলা গুড় পাওয়া যায় না, পাটালি গুড় তো পরেও পাওয়া যায় সংরক্ষণ করে দিলে। আর এই ঝোলা গুড় যদি আপনি অর্ডার দেন তাইলেই বানাবে, নয়তো এই ঝোলা গুড়টা বানানো হয় না। এই ঝোলা গুড় যদি কেউ খাইতে চায় সেই ক্ষেত্রে, আর এই ঝোলা গুড়টা আপনি 2-4 মাস পরে আর এই ঝোলা গুড়টা পাবেন না। শীত যতদিন আছে এই ঝোলা গুড়টা ততদিনই সারা বছরও সংরক্ষণ করে রাখা যায়, আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখেন আমাদের উঠানের অবস্থা কি দেখছেন। আজকে প্যাকিং করার জন্য একদম উঠানে বসা হয়েছে, না তো অনেক সময় লাগে যায়, একবারে সবকিছু নিয়ে বসলে হয়ে যায়, আর সবাই মিলে হেল্প করলে হয়ে যায়। আর কিছু কাইটা দিতে হবে না, দাঁড়া আমি কাইটা দিচ্ছি। আমরা দুইজনে এই কাজটা শুরু করার আগে জানতামই না যে আলহামদুলিল্লাহ এত ভালো রেসপন্স পাবো। আমাদের প্রতিদিনে হাজার হাজার কাস্টমারের কাছে আমাদের এই গুড়টা যাচ্ছে, আর সবাই এত ভালো রেসপন্স করছে, সবার এত ভালো লাগছে যে তারা বারবার নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি আপনাদের ভালো কিছু দিতে পেরে। তো এই যে এদিকে হচ্ছে শাকটা রান্না করার জন্য আম্মু কুচি কুচি করে আলু কাইটা নিছে না, আর এই যে শাকটা সিদ্ধ করে নিছে, এখন রান্না শুরু হবে। এখন এই যে আলুটা ভাজি করে নিচ্ছি, আবার তেল দিয়ে। এই শাকটা খুব মজা হয়, এটা আগে আলু দিয়ে ই করতে হয়, শাকটা তো সিদ্ধ করাই হয়ে গেছে না, আগে আলুটা কষানো হবে, তার ভেতর দেওয়া হবে। ভাজি করে নিতে হচ্ছে, ভুলতে যাবো ভাজি করে দেবো। ওই দেখেন সে তার বড় দাদির কাছে উঠে গল্প শুনছে নাকি, গল্প দাদুর সঙ্গে গল্প হচ্ছে। হ্যাঁ, গল্প হচ্ছে, কারো গল্প। আজকেও ঠিক প্রতিদিনের মতোই কোনো রকম ব্যতিক্রম নয়, আজকেও সব পার্সেলগুলো দেওয়া যাবে না, তবে যতটুকু হবে দেওয়া ট্রাই করব। যেগুলো পার্সেল প্যাকিং হয়ে গেছে ওইগুলা, আর এগুলো করা হবে। ডেলিভারি ম্যান আস্তে আস্তে যতটুকু করা যায় ততটুকু করব। অয়ন ছিল, অয়নের আবার জ্বর আসছে, আজকে আমাদের শোরুমটাও অফ। তো যাই হোক, উনি কাজটা শেষ করে যদি যাইতে পারে সন্ধ্যার সময় যাবে না, যাবা না, দেখা যাক কি হয়, কত দূর যায়। তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়াও করি নাই, প্রায় 4টার উপরে বাজে, 5টার কাছাকাছি খাওয়া দাওয়া করতে হবে। সেনে বাবা, পরে বাকিগুলো কইরো। গোসলও করে নাই, 5টা বাজে গেছে, গোসল করবে কখন আল্লাহ। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করতে বসছি, এর মধ্যে গাড়ি চলে আসছে, এখন পার্সেল যেগুলো প্যাকিং হয়েছে সেগুলাই দিয়ে আসতেছে। দিয়ে আসে না, আম্মরা দিয়ে আসতেছে। গোনা হয়ে গেছে, প্যাকিং করা হয়েছে মানে গোনা হয়ে গেছে। গাড়ি একদম বাসার কাছে চলে আসছে। আজকের পার্সেল বেশি প্যাকিং করতে পারিনি, অর্ধেক রয়ে গেছে, আজকে আর দেওয়া যেত। হ্যাঁ কাকি, আজকে তাড়াতাড়ি গাড়ি আসছে না, ওই যে আজকে গাড়ি তাড়াতাড়ি আসছে তো এর জন্য। ঠিক আছে, ডেলিভারি যেগুলো দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, বাকি কালকে চলে যাবে। গুড়টা কে যেন 2 কেজি অর্ডার দিয়েছে, তার ঝোলা গুড়টা প্যাকিং করা হয়েছে। শুধু এই না, এই একটা 2টা প্যাকিং করা হয়ে গেছে। আর এখানে সে দেখেন খুব সুন্দর করে প্যাকিং করছে অলরেডি। আর আমাদের আগে হচ্ছে ঝোলা গুড়গুলো প্যাকিং করবো সবগুলো, তারপরে এই যে পাটালি গুড়গুলো হচ্ছে প্যাকিং করবো। এখন হচ্ছে বিকেল টাইম, ফ্রি টাইম, এই ফ্রি টাইমটা আমরা আসলে নষ্ট না করে কাজ করছি। আর আজকে সুন্দর একটা ফ্রি টাইমের, আমাদের বিজনেসেরও প্রেশার নাই, আর ফ্রি টাইম। এই দেখেন গুড়গুলা কি সুন্দর একটা কালার, দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম অথেন্টিক গুড়। এখানে আছে পাটালি গুড়, খেতে চাচ্ছেন এগুলো 3-4 বছরও রাখা যায় পাটালি গুড়, ঠিক না? পরও আপনি এটা টাটকা নিয়ে খেলে সেটার মজা সাদা অন্যরকম। আর ঝোলা গুড় তো আপনি ভাই নেওয়ার পরে আমার মনে হয় শেষ হয়ে যাবে, এত মজা। খালি খেয়ে ফেলতে চাও না, খালি ভালো লাগে। আর কি বলবো, এটা দিয়ে চা বানাতে পারবেন, বিস্কুট চা বানাতে পারবে, তারপর আর কি জানো
চা পায়েস, তারপরে হচ্ছে আপনার এই পিঠা বিভিন্ন ধরনের, জানেনই তো কি বানানো যায়। এখানে প্যাকেট করছি আর মনে হচ্ছে এখানে গুড়ের একটা আর এত মানে মনে হচ্ছে গুড়ের রাজ্যে বসে আছি না, এত সুন্দর ঘ্রাণ আসতেছে, গুড়ের ঘ্রাণ। প্রত্যেকটা গুড় এত সুন্দর ফিনিশিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কি সুন্দর ফিনিশিং, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার। দেখেন দেখেন এত সুন্দর কালার। হবে না কয়টা কস্টেপ নিয়ে আসছে দেখেন না, আমিও তো ভাবছি যে 3টাই হয়ে যাবে। কয়টা প্যাকিং করে তোমার শেষ হয়ে গেল? 4টা বোতল শেষ করে একটা কস্টেপ শেষ হয়ে গেল। আমরা কিন্তু আসলে এটা ভালোভাবে প্যাকিং না করলে আসলে হবে না, তো নয়তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে একটা জিনিস তো আর ফেরত নেওয়া যাবে না। এরপর আবার বক্স হবে না। আজকে কি হয়েছে, শুক্রবার, আমি আমার শপে 300 টাকা এত আমাদের সপ্তাহবার অফ, মানে শুক্রবার দিন অফ থাকে আমাদের, অফ ডে। তো এইখানে আছে হচ্ছে 12 কেজি না, এখানে 12 কেজি আছে না, এখানে 12 কেজি আছে। আর এগুলো সব একজন 1 কেজি 2 কেজি করে নিবে, এর জন্য হচ্ছে এগুলো আলাদা করে ভাবতে হবে। এগুলো হচ্ছে সিনের বাবার কাজ, মাপা তো প্যাকিং করার পরে এটা হচ্ছে মাপার কাজ। অনেক কষ্টিবের সাউন্ড। এই যে আমরা গুড় প্যাকিং করতে করতে গুড়ের ঘ্রাণে দেখেন কত মানুষ চলে এসেছে, সব কুটি কুটি বাচ্চারাই ঘ্রাণ পেয়েছে। ওই যে রোজাইফাও চলে এসেছে। হ্যাঁ একটু পরেই বড় হয়ে যাবা, একটু পরেই বড় হয়ে যাবে সামিয়া। চলে যাচ্ছিস? দেখেন কাকির খরগোশ আজকে অন্য জায়গায় ঘুরে আসলো নাকি, সময় পার করে আসলো। কোন জায়গা জানি, জঙ্গলে জঙ্গলে সময় পার কাকিরাই খাইছে ঘাস টাস কিছু খানে, ভয় পাইছে মনে হয়। ওরকম জায়গা ছিল না যে এর আগে। কোনটা এটা? সবই করো একটা একটা করে, এ তো সব মাপা, বুঝো নাই? ও 1 2 3 4 5 6 6টা আছে, ইনশাআল্লাহ হয়ে যাবে না। 3টা কষ্টে পুরা লাগে গেল। আরো লাগবে, যে প্যাকেট তো লাগবে না, ওই যে ওগুলা করতে গেলে তো আরো লাগবে। এই দেখেন বিজনেস করা কি মুখের কথা, এই যে প্যাকিং করতে করতে কস্টেপ শেষ হয়ে গেছে। আমরা তো এগুলা ফার্স্ট টাইম প্যাকিং করতেছি। এখন এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, এখন যাবে হচ্ছে আবার টেপ কিনতে। এখন আমি আবার অপেক্ষা করব, উনি আবার টেপ কিনে নিয়ে আসবে, তারপরে আবার বাকি অর্ধেক প্যাকিং। মানে আজকের অনেকটা সময় এই যে এইগুলার পেছনে আমাদের টাইম চলে গেল, কি করার বলেন? তো যাক, যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছি করতে তো হবেই। এই যে শিনো কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তার সন্ধ্যার ঘুম হয়ে গেছে, তার কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। এই দেখেন বাইরে সন্ধ্যা হয়ে গেছে, মাহি পড়াশোনা করছে। আর এখনো আমাদের প্যাকিং শেষ হয়নি। উনি হচ্ছে টেপ নিয়ে আসলো, বড় কোনটা নিয়ে আসছে এবার দেখাও, একদম বড় একটা টেপ নিয়ে আসছে। এই যে আর এখন হচ্ছে এই যে গুড় এখন ফাইনাল প্যাকিং করা হবে। ওই যে এগুলো সব কিন্তু টেপ মারা হয়ে গেছে, এই যে পাটালি গুড় সব, সরি ঝোলা গুড় সবগুলো প্যাকিং করা হয়ে গেছে। এখানে আছে প্রায় 20 কেজি মতো ঝোলা গুড়, না 19 কেজি, না 19 কেজি ঝোলা গুড়, না 19 কেজি পুরোটাই দেখেন সুন্দর করে প্যাকিং করা হয়ে গেছে। প্রায় 19 জন কাস্টমার এখানে পাবে এই ঝোলা গুড়টা। আর এখানে এই যে একজনে, আপনি যদি চান 1 কেজি ঝোলা গুড় নিবেন আর পাটালি গুড় নিবেন 1 কেজি, সেটাও পারবেন। অনেকে সেভাবে অর্ডার দিচ্ছে, যেমন ইনি অর্ডার দিয়েছে 1 কেজি পাটালি গুড় আর হচ্ছে হাফ কেজি ঝোলা গুড়।
এই যে টোনারটা হচ্ছে এখন প্যাকিং করা হবে এই যে এইভাবে। আমরা চাই যে খুব সুন্দর করে প্যাকিং করে দিতে যেন কোনোভাবে নষ্ট না হয়। কুরিয়ারে দিত, কুরিয়ারে আসার পরে ফালাই দেয় না, এক একটা থেকে আসার উপরে লিখা দিব এটাতে তো গুড় আছে বুঝছো। লেখা বলতে কি লেখাও পড়ে না। ও ওদের কাজের সময় ওরা চোখ বন্ধ করে কতক্ষণ গাড়িতে তুলবে, গাড়ি থেকে নামাবে। আমার ধৈর্য হেল্প করতে হবে না, একা পারা যাবে না। দেখেন বিসমিল্লাহ বলে শুরু হয়েছে, মা ছেলে প্যাকিং করছে এখানে। এই যে দুইজনে মিলে করছে, এটা করার জন্য অনেক শক্তির প্রয়োজন। আমি শুধু ভাবতাছি এতগুলা প্যাকিং করা যে কত কষ্ট হবে। কষ্ট করে তো ঘোরা দাও ঘোরা দাও। এদিকে প্যাকেট করে এগুলা দিতে পারতাছি না, তা অর্ডার অলরেডি আসতেই আছে। আজকে শুক্রবারের দিন সিনের বাবা ভাবছে একটু ঘুরবে টুরবে এনজয় করবে, লাইফটা কাজ করতে করতে চলে যাচ্ছে নাকি। এর ভিতরে এই 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 কি রে বাবা, চলো দেখি দাদার তোমার দাদি আর হচ্ছে তোমার বাবা কি কাজ করছে, আমরা দেখতে যাই। চলো চলো দেখে আসি। তোমার বাবা আজকে একটু বাইরেও যেতে পারলো না, একটু ফ্রেন্ডদের সাথে গল্প করতে পারলো না, আড্ডা দিতে পারলো না, ফ্রেন্ডদের সাথে টাইম কাটাতে পারলো না, কাজ করতে হচ্ছে। শুক্রবারের দিনেও কাজ করতে হচ্ছে সিনের বাবার, ছুটি নাই সিনের বাবার। আসো আসো আমার সোনা। এই যে এই ফোনে অর্ডার নিতে নিতে এই ফোন অফ হয়ে গেছে, চার্জে দিলাম। আর সিনের বাবার ফোনে অর্ডার আসতেছে। আমার সেই ছোট ফোনটা কই সিনের বাবা, এই জায়গায় রেখে গেলাম। এ দেখেন এই ফোনে অর্ডার আসতেছে। ইভেন আমার হাতে যে পার্সোনাল নাম্বার ওই জায়গায় আমার কিছু প্রিয় আন্টিদের সাথে অ্যাড আছে, ওখানে আমি বড় বড় অর্ডার পাচ্ছি। কি একটা অবস্থা বলেন, অর্ডার নেবই। দেখেন বিভিন্ন জায়গা থেকে যে গুড়ের প্রাইস কত, গুড়ের প্রাইস মানে সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসতেছে, সেটা আমার ফোনে হোক আর হচ্ছে সিনের বাবার ফোনে হোক। আমার দুইটা ফোন, সিনের বাবার দুইটা ফোন, টোটাল আমাদের 4টা ফোনে অর্ডার আসে। তাছাড়া আবার অয়ন আছে, অয়নের ফোনে আসে। 1937868614। তো এই দেখেন একটা পার্সেল কিন্তু প্যাকিং করা হয়ে গেছে, কি সুন্দর করে প্যাকিং করছে। এটা হয় কি বক্স আকারে দিলে ঘুরবে না, ঝুলবে না, কিন্তু তুমি যেভাবে প্যাকিং করছো একদম বিদেশে যাওয়ার জন্য যেটা রেডি করা হয় ওরকম ভাবে। একটা জিনিস যদি পৌঁছায় মানুষের কাছে, ঘামাই গেছে একদম, যদি ভেঙে একদম ধরো গুড় যে ঝোলা গুড়টা আছে, কারণ কুরিয়ার তো এরকম ধরে এরকম ফেলাই দেবে না। হ্যাঁ তা তো ফেলাবে। যে গুড়টা ভেঙে গেল, এই যে এরকম প্যাকেট করেছি দেখো এখান দিয়ে এলো ফাইটে, তখন প্যাকেট যদি ভালো হয় মানুষ দেখতে ভালো লাগে না। এই যে এটা কিন্তু চাইলে বক্সটা বক্স আকারেই করে পারতো, কিন্তু এটা একদম কষ্ট, এটা করতে গেলে আরো কষ্ট লাগলো বেশি, ঠিক না। এখানে আছে প্রায় 2 কেজি না কি 1.5 কেজি পাটালি, 1/2 কেজি ঝোলা। আর এই যেখানে আছে এগুলো করব। তুমি আজকে এগুলো ডেলিভারি দিতে পারবা না সিনের বাবা? দেখি কত দূর হয়। এখন বাজে 6টা, 8টা পর্যন্ত টাইম আছে, 8টা পর্যন্ত, তারপরে বের হবো, সমস্যা কি। আবার কালকের অর্ডার আছে, এগুলো যদি আজকে না করা হয় তাহলে আবার এত পরিমাণে প্রেসার পড়বে। আমাদের তো আরো কাজ আছে, কালকে আবার শোরুম আছে। দাঁড়া আমি দিচ্ছি। পার্সেল কিন্তু আমরা 2টা অলরেডি প্যাকিং করে ফেলছি, আরেকটা চলতেছে। ওনার হচ্ছে 2 কেজি ঝোলা গুড়ের অর্ডার ছিল, আর একটু কত 1 কেজি নাকি, আর এই পাটালি গুড় 1 কেজি, পাটালি গুড় হচ্ছে 1 কেজি, আর ঝোলা গুড় হচ্ছে 2 কেজি। উনি ঝোলা গুড়টা বেশি নিয়েছে। এই দেখেন আমরা 2টা অলরেডি প্যাকিং করছি। আর শীতের দিন তো অতিরিক্ত মশা, কয়েল ওইখানেও জ্বালাইছি, আর একটা ব্যাট নিয়ে নিছি, কে আসবি আয় না শুনে বাবা, একদম পুরো প্রস্তুতি নিয়ে। আর ছেলেকে দিয়ে দিছি হচ্ছে ছেলের দাদির কাছে, আর আমরা কাজ করে নিচ্ছি। ফুল সাপোর্ট আছে বিজনেস করার জন্য, ফুল সাপোর্ট না শুনে বাবা, একদম পুরো একের সাপোর্ট পাচ্ছি আমরা। ধরবো না তো
তো দুইজনে মিলে কিন্তু প্যাকিং করছি, এজন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এইভাবে আমরা ফুল প্রসেস করে আপনাদের কাছে পাঠাই দিব আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টে। এটা আমি আপনাদের ভাইয়া থেকে শিখেছি। এগুলা শোরুমে যাইতো, কারণ আজকে তো শোরুম, হ্যাঁ শোরুম থেকে প্যাকিং করা হইতো, কিন্তু আজকে তো শোরুম অফ, আজকে তো ফ্রাইডে। তো আজকে এত অর্ডার আসছে, আবার কালকে অর্ডার চলে আসবে। যদি আজকেরটা না দিই তাহলে কালকে অনেক প্রেসার পড়ে যাবে, এই জন্য করে ফেলা হচ্ছে। আবার আমাদের ড্রেসের বিজনেস, ড্রেসেও ফোকাস দিতে হয়। দেখেন এটা খুব সুন্দর, 1 কেজি অর্ডার দিছে, তো 1 কেজি খুব সুন্দর করে প্যাকিং করা হয়েছে। দেখেন এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো এই যে আমরা কিন্তু প্যাকিং করতে করতে রাত হয়ে গেছে, আসলে অনেকগুলো পার্সেল তো। আর সব থেকে বড় কথা, এগুলো পার্সেল প্যাকিং করা কত কষ্ট। এটা হলো সব থেকে ছোট পার্সেল, এই দেখেন। আর এগুলা তো তোলা ওজনই করা যাইতেছে না, এত পরিমাণে ওজন। এই দেখেন কি পরিমাণে ওজন, আর বড় বড় পার্সেল। এই দেখেন এইগুলা এখনো কিন্তু প্যাকিং করা হয় না, এগুলা করতে আর সময় লাগবে। এইগুলা করতে করতে 1 ঘন্টা লেগে গেছে আমাদের অলরেডি। না 1 ঘন্টা তো হয়েছেই না, সেই শুরু হয়েছে সেই সন্ধ্যা বিকাল থেকে শুরু হয়েছে, শুরু করে এখন মনে করেন 7টা প্রায় বাজে যাবে, 10টা বাজে যাবে, 10টা বাজে যাবে না। ভাবছি কি আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব, কিন্তু আজকে দেওয়া সম্ভব না। আজকেরটা আজকে, কালকে দিতে হবে, কালকেরটাও কালকে দিতে হবে। কালকে অলরেডি সন্ধ্যার বেলা আবার কতগুলো অর্ডার চলে আসবে, ওগুলা তো দিতে হবে। অর্ডার কতগুলো পেন্ডিং এ পড়ে আছে। আমরা কি প্যাকিং এই করবো নাকি হচ্ছে ওই এখন লেগেছে হচ্ছে মাছ পেছনে, আর আমি বলছি যে আমি উত্তর দিতে থাকি। এটাতে কয় কেজি? 5 কেজি। এই সব থেকে এটা 5 কেজি ওজনের, আর একটা হবে 12 কেজি ওজনের। ওইটা কেমনে প্যাকিং করবো আপনার ছেলে? 12 কেজিটা কেমনে হবে শুনে বাবা? 12 কেজিটা এগুলা গাড়িতে এমনি বাইক দিয়ে নিয়ে ডেলিভারি দেওয়া সম্ভব না, গাড়িতে আইনা ওদের গাড়ি আছে না স্টেট ফার্স্ট, এগুলো দিয়ে ডেলিভারি দিতে হবে। এই যেখানে দেখো এখানে যেগুলো পাওয়া যায়, দেখো আমাদের দোকানে যত কার্টুন মার্টুন পেয়েছি আমরা সব জোগাড় করেছি, কারণ আমাদের গোষ্ঠীতে দোকানদার বেশি না, সবার দোকানে কার্টুন আসছে। এই যে এটা হচ্ছে 12 কেজি, এই দুইটা মিলে 12 কেজিটা। 12 কেজিটা পার্সেল প্যাকিং করতে গেলে তো তোমার অবস্থা খারাপ হয়ে যাবে না। 12 কেজির জন্য বড় কার্টুন লাগবে, 2টা কার্টুন নিবা। 12 কেজিটা কালকে করবে, আজকে আর সম্ভব না। আজকে ছেলে বাবা ঘুরতে যাইতে পারে না, আজকে শুক্রবার ঘুরতে যাবে। আমি ধরবো, আমি ধরবো। আম্মু একটা কোলে বেঁধে না, বাসা কোলে নিছে। কি শক্তি দেখো, আল্লাহ আল্লাহ, ঘুম থেকে উঠছে না না, ওরে ওরে দেখেন কি অবস্থা। ময়না তুমি মেশানি দেখা করে ফেলা দিচ্ছ কে? হ্যাঁ রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে না? তোমরা একে একে ওখানে গল্প করছো আর কাজ করছো, তুমি ঘুমাইছিলা বাবা, ওইটা অবাক হয়ে গেছে। আর এদিক দিয়ে আমরা হচ্ছে পার্সেল প্যাকিং করতেছি, বুঝছেন? পার্সেল প্যাকিং করতেছি, পার্সেল সব প্যাকিং হয়ে গেছে অলমোস্ট, আর একটা পার্সেল মনে হয় বাকি আছে, আর বড়টা কালকে করবে, আর তার ভালো লাগছে না। এই দেখেন সব পার্সেল। আচ্ছা এই 50 কেজি গুড় কতজন মানুষ নিচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা, মাত্র 14টা পার্সেলে দেখেন 50 কেজি গুড় গেছে। ভাই ভাবা যায় সিনাই বাবা, সবাই তো আর 1 কেজি করে নেয়নি, 14টা এখানে আরেকটা ওই যে 15টা, প্রায় 15টা পার্সেল। একটা পার্সেল অনেক বড়, আজকে প্যাকিং করবে না, কালকে সকালে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অলরেডি অনেকগুলো অর্ডার পেন্ডিং এ আছে, সেগুলো কালকে গুড় নিয়ে আসতে হবে, এগুলো কালকে সকালে ডেলিভারি দেওয়া হবে, যদি এখন পারা যায় দেওয়া যাবে নাকি? আজকে তো ফ্রাইডে, হলো সব ঘুরতেছে যারা পার্সেল। এই যে আমাদের প্যাকিং ট্যাকিং সব করা শেষ, কারণ আজকে আর ডেলিভারি দেওয়া সম্ভব না, উপরে রাখতে হবে এই জায়গায় রেখে দে। হ্যাঁ এগুলো প্যাকিং করা হয় নাই, এগুলো কালকে সকালে করবে। বড়, এটা অনেক বড় পার্সেল, তো এটা তো মনে করেন যে মুখের কথা না, পরে করবে। এমনি এগুলো করতে করতে রাত পার হয়ে গেছে।
টিস্যু আছে। হ্যাঁ এগুলো তো এদিকে হচ্ছে সিনের বাবা আসছে বাইরে থেকে। আজকে অনেক ঠান্ডা পড়ছে না গো, অনেক ঠান্ডা আমাদের এদিকে। জানি না কোথায় কেমন ঠান্ডা পড়ে, বাট আমাদের এদিকে কি পরিমাণে যে ঠান্ডা পড়ছে, দিন দিন যাচ্ছে আর ঠান্ডা আরো বেশি পড়তেছে। ডিম বাদাম, কতদিন পর আজকে বাদাম খাবো, দুইজনে মিলে টিভি দেখবো আর বাদাম খাবো। সারাদিন তো কাজ করতে করতে শেষ হয়ে যায়, দুইজনে আড্ডা দেওয়ার সময়ও পাই না। আর আবার কি নিয়ে আসছো? কার্টুন দেখেন, আবার এত এত অর্ডার আসছে যে কার্টুনের দরকার। হ্যাঁ শেষ, ভালো করছো নিয়ে আসছো। আচ্ছা আসো, গাড়ি নিয়ে একবার ঢুকাবে তো। তো আমরা কিন্তু জামাই বউ শুয়ে পড়েছিলাম, আর এই যে এই কপতি আমাদের ডিস্টার্ব করেছে। আমার ননদ আর নন্দাই হলো হাঁটতে বের হয়েছে, হাঁটার পিনিক উঠে গেছে এখন বাইরে। হ্যাঁ তোমাদের বছরে একদিন হাঁটার পিনিক ওঠে নাকি? যাক, আমাদের সামনে বিয়ে তো আমরা পলাই, অনেক খুশি আমরা। হ্যাঁ ও দেখা করতে যাচ্ছি আমি। খুশির কথা আসলো কই থেকে না, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখতে হবে না ছেলের ভেতরে। তোর বিয়ে হয়েছে কয় তারিখে? 30 তারিখে। ওর বিয়ে হয়েছে 30 তারিখে, আমার বিয়ে হয়েছে 1 তারিখে। মানে একদিনেই হইতো, কিন্তু ওরটা আবার গন্ডগোল লেগে গেছিল তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, আর আমারটা আবার একটু পরে হইলো না। তো যাই হোক, আমরা এখন হাঁটতে বের হচ্ছি। আমরা আজকে চেয়েছিলাম অনেক হাঁটাহাঁটি করব, কিন্তু আসলে পারি নাই। কুকুর আর কুকুর তাড়া করেছে রাস্তায়, আমাদের চোরেই মনে করতেছে, মনে হয় 4টা চোর, তার ভিতরে 2টা মহিলা 2টা পুরুষ, নিউজ হয়ে যাবে। ঠান্ডা এই সময় হাঁটতে আসলে খুব ভালো লাগে, কিন্তু কি করার, এই টাইম আসলে বের হওয়া সেফ না। পেছনে আসতেছে কুকুর। মনে করেন আমরা 2জন হাঁটছি, এই বেটা মানুষ দুটো ভূত হয়ে পিছন তো উধাও হয়ে গেল, আমরা 2জন মহিলা মানুষ কি করবো? ওই জায়গায় আমরাও ডেট। খুব ভয় লাগে রে। হচ্ছে হ্যাঁ, কালকে হচ্ছে। তাই তো, তাহলে তো নাচ প্র্যাকটিস করলে তোরা। আমরা আগে নাচ প্র্যাকটিস একদম অনুষ্ঠানের দিন দেখাবো, চলো। আচ্ছা কপতি, আল্লাহ হাফেজ, ভালো থেকো। চলো চলো চলো, বড় ঠান্ডা। বেশ ভালো একটা সময় পার হইলো না রে রিয়া? চলো। তো রাতের বেলা সিনের দাদা আজকে আবার টাকা নিয়ে আসছে, তখন মনে হলো যে সিনের জন্য এই ব্যাংকটা, এই মাটির ব্যাংকটা আজকে সিনের বাবা কিনে নিয়ে আসছে। সিনের দাদা প্রতিদিন এসে সিনের জন্য নতুন টাকা নিয়ে আসবে, 100 টাকার নোট বা 50 টাকার নোট, কিন্তু সে প্রতিদিন সিনকে 100 টাকা করে হাত খরচ দিবে। তুমি ওর টাকা ধরেছো কেন? কি হয়েছে বাবা? তোমার টাকা, এই যে এটার ভিতরে এতদিন ছিল, এটার ভিতরে আসলে হচ্ছে না, এই জন্য। আর এটা এখন আমরা ভাঙবো না, একদম সিন যখন বড় হবে বুঝবে তার দাদা তার জন্য টাকা জমাচ্ছে, তখন একদম এগুলা ভাঙবো আমরা। কারণ দেখেন সব কিন্তু নতুন নোট, সব নতুন, ওর দাদার দেওয়া সব, এগুলো সব। প্রতিদিন রাতের বেলা ওর দাদা আসবে, ওর দাদির হাত দিয়ে সিনের হাত দিয়ে পাঠায় দিবে। সিনের হাতে প্রতিদিন ওর দাদা সিনের হাত খরচ পাঠায় দেয়, এটা বলে সিনের হাত খরচ। দেখেন দাদার কি ভালোবাসা, আমার ছেলেটা দাদা দাদির যে এত ভালোবাসা পায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে সবকিছুর জন্য শুকরিয়া সব সময় করি। আমার আসলে কি ভালো লাগে জানেন, আমার বাচ্চাকে যারা ভালোবাসে তাদের আমার সব সময় ভালো লাগে। তো আসলে তাদের তো আপন জিনিস, আমার থেকে বেশি দরদ তাদের। আমারও যেমন ঠিক যেমন দরদ, তাদেরও ঠিক তেমনই দরদ। বরঞ্চ আমার তো মনে হয় আমার থেকে বেশি দরদ সিনের দাদা দাদি, না? দাদা দাদি সিনকে খুব ভালোবাসে। দেখেন কত টাকা, আমি তো শেষই করতে পারতেছি না। এটা সিন, এই দেখো বাবা, তুমি প্রতিদিন যে টাকাগুলো নিয়ে আসো না দাদার কাছ থেকে, এই যে এগুলো সেই টাকা, এত হয়ে গিয়েছে। তুমি যখন বড় হবা বুঝবা, তখন এই ভিডিওটা দেখবা, তোমার দাদা তোমাকে কত ভালোবেসে এই টাকাগুলা দিয়েছে, তখন তোমার দাদার জন্য অনেক দোয়া করবা।
তাদেরকে যেন আল্লাহ তাআলা অনেক বছর বাঁচিয়ে রাখে। শিন কি শিনের হাত দিয়ে টাকাটা রাখতে পারবে? তো বড় হয়নি। আস্তে করে ধরো। এই তো শিন আমার হাতে দেখ, আমি রাখছি। এবার দাও তো বাবা, মার হাতে দাও, বাবা দাও। দেখো দেখো টাকা ধরে রাখছে। এবার তোমার হাত দিয়ে আমি রেখে দিচ্ছি। ওকে, টাকাতে জীবাণু তো, বাবুকে দিলাম না। আমার শিন দাদা দাদির জন্য সবসময় দোয়া করবে, ভালোবাসা দিবে। এগুলো তো রেখে দিই আমি। এই দেখো কত বড় মাটির ব্যাংক, এটা ভরে গেল, আরেকটা কিনে আনবো। ওকে সোনা, আমার সোনা। এই দেখেন আমার সোনাটা কি মন দিয়ে শুনলো মার কথা। তো এই যে বিসমিল্লাহ করে এই টাকাটা রাখলাম। দেন আস্তে আস্তে এই টাকা সবগুলোই হচ্ছে ঢুকাবো শিনের ব্যাংকে। এখানে লিখে দেবো শিনের ব্যাংক, নয়তো শিনের নাম লিখবো শিন। ওই দেখেন শিন তার বাবার কুলে লিখে দিব মার্কার দিয়ে। তো এই যে রাতের বেলা আম্মু হচ্ছে আমাদের ভাত ভাইজা দিতেছে, ডিম দিয়ে কালকে ভাইজা দিছিল, বেশ ভালো লেগেছিল। আজকেও সেম ওইভাবে ভাইজা দিতেছে। গরম পানি কি হবে? ওটা কই থাক, চল একবারে হয়ে গেল। আমাদের রান্নাঘরে একদম গুটগুটে অন্ধকার, কারণ অনেক সুন্দর চলতেছে না, চুলাটা ভালো করছে না আম্মু। প্রথম দিকে তো সব চুলাই, ও ওইটার কথা বলতেছেন? ও আমার বাজে চুলার কথা বলতেছে। আমি ভাবছি গ্যাসের চুলার কথা বলতেছে। প্রথম দিকে তো সব চুলাই গ্যাসেরটা ভালো থাকে, পরে আস্তে আস্তে বয়স হয়, তারপরে নষ্ট হয়ে যায়। এই যে আমাদের ভাত কিন্তু ভাজা হয়ে গেছে, একদম গরম গরম। এটা ভাজা থাকে আর একটু তরকারি ঝোল টোল নিয়ে মাছ দিয়ে থাকলে আমি তো, আমার কাছে খুব ভালো লাগে। জল দিবি তরকারিটা। এই দেখেন এক বল রাত্রে ভাজা হইলো। শিন মনে হইতেছে ঘুমাই যাবো, ঘুমাই গেল, আবার তাকায় রয়েছে। এই দেখেন আমি কিন্তু পুরাটা ব্যাংক আমার করতে, টাকাগুলা রাখতে প্রায় 10 মিনিট টাইম লেগে গেছে। এই যে লাস্ট ওয়ান, এটা পুরোটাই হচ্ছে আমার শিনের ব্যাংক। এই যে হলো তো, পড়ে গেছে। তো শিনের বাবা বেশ কিছুদিন পর, অনেকদিন আগে নিয়ে আসছিল, বেশ কিছুদিন পরে আজকে আমার জন্য নিয়ে এসেছে প্রেম ফল। শিনের বাবা প্রেম ফল কি আমি একা একাই খাবো? বস খুব ব্যস্ত, অর্ডার নিতে নিতে বস পাগল হয়ে যাচ্ছে, বিজনেস পেজ নিয়ে পড়ে আছে। চল একটু প্রেম ফল খাই, নিজেদের একটু টাইম দিতে হয়। আর মডারেটররা কি করে? হ্যাঁ, যে তোমার এই যদি উত্তর দেওয়া লাগে, ঘুমায় না। চলো চলো আমরা একটু খেয়ে নিই, আমরা টাইম পাস করি। তো কে কে এরকম রাতের বেলা, অনেক রাতে এরকম টিভি দেখেন আর প্রেম ফল খান, অবশ্যই জানাবেন। কিন্তু কি লেখছো? দেখো সাহেবের ব্যাংক, সাহেবের নাম লিখে। ওরে বাবা, হ্যাঁ শিনের ব্যাংক। আচ্ছা, তাহলে এই ব্যাংকে কেউ হাত দিব না, এটা বসের বস। এটা সেজন্য বড় আনছি, বুঝছো, যাতে অনেক দিন যেহেতু পরিকল্পনা বড় তার নাকি। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।